গ্রীষ্মের শুরু থেকেই রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা সহ কয়েকটি জেলায় তীব্র গরম অনুভূত হচ্ছে। মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বইছে উত্তর আর পশ্চিম অঞ্চলের উপর দিয়ে। খরতাপে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। গ্রীষ্মের প্রখরতায় তপ্ত পথঘাট, বাতাসে আগুনের হলকা, কাঠফাটা রোদে হাঁসফাঁস জনজীবন। 2 সপ্তাহ ধরে সারা দেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি উত্তপ্ত খুলনা ও রাজশাহী বিভাগ। খরতাপে নাকাল শহরবাসী, খুব দরকার ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। তাপ তো অত্যাধিক বেড়ে গেছে। এই তাপে শরীরের অবস্থা খুব ঘাম ঝরতেছে, এমন গরম যে গত রাত মনে কালো পড়ে যাচ্ছে। প্রচুর কষ্ট হয়েছে, রোদ সহ্য করতে পারা যাচ্ছে না, গা হাত লাগছে যে ঝলসা যাওয়ার মতো হয়ে গেছে, কাজ করতে পারা যাচ্ছে না, লোকজনও বাড়াইছে না। রোদে বেরোলে মনে হচ্ছে শরীরে ফুসকা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। পরপর কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা দেখতে হচ্ছে চুয়াডাঙ্গাবাসীকে। প্রচণ্ড গরম দিনের শেষ ভাগ পর্যন্ত, রাতেও খুব একটা কমছে না তাপমাত্রা। হাসপাতালে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। মেয়ের ডায়রিয়া হয়েছে, আমি প্রথম হাড্ডিতে নিয়ে গেছিলাম, তারপরে যখন ওখানে না সারার পরে আমি চুয়াডাঙ্গাতে সদরে নিয়ে এসেছি। ডায়রিয়া হয়েছে, অসুস্থতা কদিন থাকতে হবে তার তো ঠিক নেই। ছেলে পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, জ্বর এসেছে। আবহাওয়া অফিস বলছে খুলনা বিভাগে আগামী কয়েকদিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। খুলনা বিভাগের উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও 2-3 দিন অব্যাহত থাকতে পারে। আকাশে মেঘের ঘনঘটা কিছুটা দেখা যাচ্ছে, যেমন গতকাল ঢাকাতে বৃষ্টি হয়েছে, আজকে চিটাগাং সিলেটের দিকে বৃষ্টি হতে পারে। আমরাও আশা করছি আমাদের খুলনা দক্ষিণ পশ্চিম অঞ্চলে 2-3 দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 40.7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বোচ্চ। আমিন বাবু, যমুনা নিউজ।